নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আমি আজকে নিয়ে এসেছি যে কচুর গাঠি। দেখুন, আজকে কচুর গাঠি আর মাছ দিয়ে রান্না করব। আজকে নিয়েছি পুঁটি মাছ। এই দেখুন, পুঁটি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর কচুর গাঠিগুলো সিদ্ধ করে নিয়েছি একটু। এখন আমি ছুলে নেব। প্রথমে গ্যাসটা ধরিয়ে দিলাম। মাছ কাটা ভাজতে লাগে, তত সময় ছুলে ফেলবো। দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ি, একটু মেখে নিচ্ছি। লবণ দিয়ে আর হলুদ দিয়ে একটু মেখে নিলাম। পুঁটি মাছ দিয়ে আর এই কচুর গাঠি দিয়ে খেতে দারুণ লাগে, সব দেশি মাছ। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। অনেক গরম হয়ে গেছে তো। তেলটা একটু ছড়িয়ে দিলাম। দিয়ে দেবো মাছ। সবগুলো দিলে একটু ভেঙে চড়ে যাবে, দরকার নেই, অল্প অল্প করেই ভেজে নেব। কচুর গাঠি একদম সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। তো কচুর গাঠি এভাবে ছুলে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছে। একটা মাছও ভেঙে যায়নি, একদম সব আস্ত রয়েছে। আর এই মাছ কাটা ভাজা হতে হতে কচুর গাঠিগুলো ছুলে নিয়েছি। ওই তেলে আবার একটাও দিয়ে দিচ্ছি। একটাও ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। কালো জিরে, জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা কটা পরে দেবো। দিয়ে দেবো রসুন কুচি। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেখা শুরু করবেন। যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ওগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ। লবণ পুরোটা এখন দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ি, হাফ চামচ জিরা গুঁড়ি, হাফ চামচ ধনিয়া গুঁড়ি। দিয়ে দিচ্ছি একটু জল। জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, একদম টমেটোও গলে গেছে সুন্দর। এখন দিয়ে দেবো কচুর গাঠি। কচুর গাঠিগুলো সবই দিয়ে দেবো। আমার কাছে তো কচুর গাঠি খুব পছন্দ। আর এই ছোটো মাছ দিয়ে অসাধারণ লাগে একদম।
ভালো করে কষিয়ে নিয়েছে। এখন এই যে জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি মাছ। মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। অনেকটাই হবে আজকে কচুর গাঠি। নাও এভাবে আর একটু জাল হোক, তারপরেই নামিয়ে নেব। এই যে ঝোলটা অনেক শুকিয়ে নিয়েছি, একদম এরকম শুকা শুকাই ভালো লাগে। এই যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। গ্যাসটাকে এখন বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার কচুরগাঠি রান্না। বন্ধুরা, যদি ভালো লাগে আমার কচুরগাঠি রান্নার পদ্ধতি, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি আসি, দেখা হবে পরের ভিডিওতে।